1996 ইংরেজি, তখনও আমি কামিল কিন্তু শেষ করি নাই, তখনও আমি ছাত্র। সেই গভীর রজনীতে আমার মা আমার জন্য দোয়া করেছেন, বিদেশ বিদেশ করো না, বিদেশ তোমার পিছনে ঘুরবে। টাকার চিন্তা করো না, টাকা তোমাকে তালাশ করবে। আজকে আমি বিদেশের চিন্তাও করতে হয় না, বিদেশ আমাকে তালাশ করে। আলহামদুলিল্লাহ বলুন। মার ইন্তেকাল হয়েছে 96-এ, 99 থেকে আমি বিদেশ সফর শুরু করেছি। এ পর্যন্ত প্রায় 17টি দেশ ভ্রমণ করা শেষ হয়ে গেছে। এ পর্যন্ত এই নগণ্য আল্লাহর বান্দাকে 192 ভাগ বিমান চলেছি। এই চলতি বছর গত রবিউল আউয়াল মিলাদুন নবীর সারা মাস আমেরিকা এবং কানাডার মধ্যে আল্লাহ আমাকে সফর করার তৌফিক করে দিয়েছে। গত মার্চ মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে কিছুদিন অবস্থান করে সারা এপ্রিল এবং মে মাস লন্ডনে সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। প্রতি বছর আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপ বিভিন্ন দেশে এই নালায়েককে যাওয়ার সুযোগ আল্লাহ দান করেন। এর পিছনে আমার একমাত্র মায়ের দোয়া। আজকে আমি চিন্তা করি, আমাকে তো আপনারা সবাই চিনেন না, নাম হয়তো দু একজন শুনেছেন, কিন্তু আমার ইতিহাস, আমার এই পর্যায়ে আসা, এর পিছনে আমার মা এবং বাবার দোয়া। সুবহানাল্লাহ বলুন। আমার ফ্যামিলি আমি ছাড়া সব বাইরে থাকে। আমারও সেটেল হওয়ার সুযোগ ছিল। আমিও 1996 ইংরেজিতে আমার একেবারে আপনজনের মাধ্যমে একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও ইউরোপে সেটেল হওয়ার একটা সুব্যবস্থা ছিল। কিন্তু আমার মা, আমার আরো 2 ভাই, বড় ভাই মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর 1 ভাই আছেন। আমরা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে বড় 2 ভাই ইউরোপে থাকেন, লন্ডনে থাকেন। তা আমিও তো অপেক্ষা করতেছি যে বিদেশে কখন যাব। একটা সুবর্ণ সুযোগ আসলো, তাও একেবারে কাছে। আমার আফুন মামা আমার মায়ের কাছে বললেন, আমার মেয়ে নিয়ে এসেছি, ছেলেটাকে জামাই বানাইয়া আমি লন্ডনে নিয়ে যাব। এর চাইতে ভালো সুযোগ কি আর আছে? আমার মা বললেন, আমার ওই ছেলেটাকে আমি বিদেশে দিব না। আমি মাদ্রাসাতে লেখাপড়া করাচ্ছি। আমার ইচ্ছা, আমি যখন মারা যাব আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে। আমার ইচ্ছা, আমি যখন কবরে চলে যাব আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সন্তান, আমার ওই ছেলেটা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আমার মামা 3 দিন পরেই টিকিট করে ফ্লাইট করে আবার চলে গেলেন রিটার্ন। তার পরের বছর উনি পবিত্র হজ পালন করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন। জান্নাতুল মুআল্লা কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ যেন আমার মামার কবরকে উচ্চ মাকাম, যেন জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে দেন, সবাই বলে আমিন। তার কিছুদিন পর আমার মা ইন্তেকাল করলেন। ইন্তেকালের প্রায় 10-15 দিন আগে খুবই খারাপ অবস্থা। আপনারা তো বিরক্ত হচ্ছেন। তো গভীর রাত ওনার লিভার ক্যান্সার হয়ে গিয়েছিল। তো শেষ রাতে বেশি অশান্তি করতেন। তো আমার বুকের সাথে মায়ের পিঠটা এভাবে জড়াইয়া ধরে একটু বুকের মধ্যে যখন মালিশ দিতাম তখন একটু আরাম অনুভব করতেন। তো একদিন সুযোগ ছাড়া কিন্তু দোয়া নেওয়া যায় না। সুযোগ ছাড়া কিন্তু দোয়া নিতে হলেও কিন্তু একটা সুযোগের প্রয়োজন। তো আমি আমার দুঃখের কথাটা মাকে স্মরণ করাই দিলাম, সবাইকে বিদেশ দিয়া দিলাম। আমার জন্য কি ব্যবস্থা করলাম? আমি কি লন্ডনে যাব না? আমি কি এই সাগরের মধ্যে পড়ে থাকবো? তা আমার মা বললেন, তুমি বিদেশ করো না, বিদেশ তোমার পিছনেই হাঁটবে। কথা বুঝতেছেন? তুমি বিদেশ করো না, বিদেশ তোমার পিছনে ঘুরবে। বিদেশ গিয়ে কি করবে? টাকা রুজি করবে। টাকার চিন্তা করো না, টাকা তোমাকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলুন। 1996 ইংরেজি, তখনও আমি কামিল কিন্তু শেষ করি নাই, তখনও আমি ছাত্র।
সেই গভীর রজনীতে আমার মা আমার জন্য দোয়া করেছেন, বিদেশ বিদেশ করো না, বিদেশ তোমার পিছনে ঘুরবে। টাকার চিন্তা করো না, টাকা তোমাকে তালাশ করবে। আজকে আমি বিদেশের চিন্তাও করতে হয় না, বিদেশ আমাকে তালাশ করে। আলহামদুলিল্লাহ বলুন। মার ইন্তেকাল হয়েছে 96-এ, 99 থেকে আমি বিদেশ সফর শুরু করেছি। এ পর্যন্ত প্রায় 17টি দেশ ভ্রমণ করা শেষ হয়ে গেছে। এ পর্যন্ত এই নগণ্য আল্লাহর বান্দাকে 192 বার বিমান চলেছি। এই চলতি বছর গত রবিউল আউয়াল মিলাদুন নবীর সারা মাস আমেরিকা এবং কানাডার মধ্যে আল্লাহ আমাকে সফর করার তৌফিক করে দিয়েছে। গত মার্চ মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে কিছুদিন অবস্থান করে সারা এপ্রিল এবং মে মাস লন্ডনে সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। প্রতি বছর আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপ বিভিন্ন দেশে এই নালায়েককে যাওয়ার সুযোগ আল্লাহ দান করেন। এর পিছনে আমার একমাত্র মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের দোয়া। আমার মা বলেছেন বিদেশ বিদেশ করো না, বিদেশ তোমাকে তালাশ করবে। আমি যেতে চাই না। আমাকে আমেরিকার থেকে কল করা হয়, লন্ডন থেকে কল করা হয়, ইতালির থেকে কল করা হয়, ফ্রান্স থেকে আমাকে তালাশ করা হয়, কখন আসবেন, কখন আপনি আসবেন, কখন লন্ডনে আসবেন, কখন আমেরিকাতে আসবেন। আগামী 2026 সালে মিলাদুন্নবী প্রোগ্রাম হবে। এই বছর সেপ্টেম্বর মাসে আমাকে তারিখ দিতে বাধ্য করা হয়েছে। এত সফর, এত ভ্রমণ। যদি লন্ডন যেতাম, শুধুমাত্র লন্ডনে গিয়ে একটি দেশে হয়তো বা একটা মসজিদের ইমামতি করতাম, ঠিক না? ঠিক। এর চাইতে তো বড় কিছু করতে পারতাম না। কিন্তু আজকে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার মা বলেছেন বিদেশ বিদেশ করো না, বিদেশ তোমাকে তালাশ করবে। টাকা তুমি চিন্তা করো না, টাকা তোমাকে তালাশ করবে। আমি আজ পর্যন্ত ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই হাতটা কারো কাছে এমনি হয় নাই। হাত পাতার অভ্যাস আমার কারো কাছে নাই। হাত পাতি না। দাতারা আমার কাছে আসে, আয়সা বলে আমি এত দিতে চাই। সুবহানাল্লাহ বলুন না। এর পিছনে কার দোয়া? আরো জোরে বলুন, কার দোয়া? আমার মায়ের দোয়া। আমার বাবা আমার জন্য দোয়া করেছেন। যেই মাদ্রাসার মধ্যে আসি, শাহচান শাহ কালু ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসা যখন প্রথম শুরু হয়, আল্লামা সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহি আলাইহি সেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন এবং সেদিন বলেছিলেন এই বাতাসের মধ্যে একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, এখানে খেদমত করো, আল্লাহ তরক্কি দান করে দিবেন। সেই 98 ইংরেজির 1 জানুয়ারি 98 ইংরেজি 1 রমজান ছিল। সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে দারুল কেরাতের মাধ্যমে সেই মাদ্রাসার সূচনা হয়েছিল। মাদ্রাসায় ছাত্র ছিল মাত্র 17 জন, শিক্ষক ছিল মাত্র 3 জন, জমি ছিল মাত্র 500। আজকে সেই 98 থেকে নিয়ে 2000-এ দাখিল, 2004-এ দাখিল এমপিও, 2016-তে আলিম, 2024-এ ফাজিল পর্যন্ত হয়ে গেছে। যেখানে ছাত্র সংখ্যা ছিল 17 জন, আজকে ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা হচ্ছে 912 জন। যেই মাদ্রাসার জায়গা ছিল মাত্র 500, ওই মাদ্রাসার জায়গা হচ্ছে 400। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দোয়ায় কাজ হয় কি হয় না? আরো জোরে বলুন। এজন্য মা বাপ যাদের আছেন, দোয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের অনেক মা বাবার মতো নিয়ামত দুনিয়ার মধ্যে নাই। কবরে চলে গিয়েছেন। আমাদের দায়িত্ব কি শেষ? জোরে বলুন, আমাদের দায়িত্ব কি শেষ হয়ে গেছে? তাহলে আমরা কি করব? দোয়া করব। কিভাবে দোয়া করব সেই দোয়াটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে আর যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়,
এই চোখের পানি নাকের আগার আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য মা বাপ যাদের নাই, মা বাবার হক আমাদের উপর আছে, আমাদের উপরে দাবি আছে। কি দাবি? আমরা মা বাবার জন্য দোয়া করব। সেই দোয়ার একটা ব্যবস্থা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সামনে রেখে দিয়েছেন। সেই ব্যবস্থাটা কি জানেন? সেই ব্যবস্থাটাই হচ্ছে আঙ্গারজুল আলিম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলুন। এই মা বাবাকে স্মরণ করে ইসালে সোয়াবের নিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তখন সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা কাজ যদি এই দুনিয়ার মধ্যে কেউ করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলুন। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর হচ্ছে ইলিম যদি কেউ দুনিয়ার মধ্যে রেখে যায়, যেই ইলিমের দ্বারা মানুষ উপকৃত হবে। কোন ইলিম? যেই ইলিমের দ্বারা মানুষ কি হবে? উপকৃত হবে। দুই নম্বর হল সাদকায়ে জারিয়া। কিছু যদি দুনিয়ার মধ্যে কেউ রেখে যায়, যতদিন পর্যন্ত এই সদকা জারি থাকবে ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আওলাদ, যে আওলাদ তার মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ বলুন না। এজন্য আমার আলোচনা আর লম্বা করব না। আমাকে আজকে বিষয়বস্তুই দেওয়া হয়েছে মা বাবার হকের উপর কিছু কথা বলার জন্য। কথা বলে তো শেষ করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমার বাবার মধ্যে বাবার খেদমতের সুযোগ আমি পাই নাই, কিন্তু আমার মাকে পেয়েছি, কিন্তু খেদমত করতে পারি নাই। আমি রাসূল বলে গেলাম, তোমরা মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে। তৃতীয়বার বলেছেন তোমরা তোমাদের বাবার খেদমত করবে। খবরদার মা বাবার সাথে নাফরমানি করবে না।